ছবি আপনাদের আমরা এখন দেখাবো। মূলত একজন এমবিবিএস ডাক্তার দিনের পর দিন মা বাবার উপরে অত্যাচার, সঙ্গে ছোট একটা বোন রয়েছে তার উপরে অত্যাচার। বোনের বিয়ে দেওয়ার কথা বললেন আর কি, ডাক্তারের মেজাজ গরম হয়ে যায়, তার ঘরের ঝি করে রাখতে চায় নিজের বোনকে। এই যে ডাক্তারের ছবি, সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারবাবু, এমবিবিএস ডাক্তার, তিনি নাকি আর একজন মায়ের জীবন বাঁচাবেন, নিজের মাকে মেরে দিয়ে অন্য একজনের মায়ের জীবন বাঁচাবেন। সেই ছবি আমরা দেখাবো। কিচ্ছুই দেয় না, তার উপরে আমার খাতি দেয় না, উপরন্তু আমার ঘরের থেকে লাভিয়ে দিচ্ছে আমাদের সব। ছেলে ঘরের থেকে সব লাভিয়ে দিচ্ছে। নাজিমুদ্দিন গাইন, ডাক্তার। কতটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছি? এমবিবিএস ডাক্তার। কতটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছি? আমার স্বপ্ন ছিল বিষম, কারণ আমি ছোটোবেলা আমার খুবই ব্রেন ভালো ছিল। আমার অভাবের গতি আমি পড়াশোনা করতে পারতাম না, বই কিনতে পারতাম না, লোকের বই দেখে দেখে পড়ে তাই আমি ফার্স্ট হতাম। ক্লাস 9 পর্যন্ত, 7 পর্যন্ত পড়লাম। পড়ার পরে ফার্স্ট হলে মাস্টাররা আমাদের বাড়ি গেল এই ছেলেটার যেন পড়াশুনো বন্ধ না যায়, কিন্তু যা হোক দুর্ভাগ্য, আমার সেখানতেই স্টপ হয়ে গেল পড়াশুনো। তাই আমি মাঠে কাজ করতাম, লোকের ভাত জন দিতাম, আর তখন কানে হাত দিয়ে গালে হাত দিয়ে বলতাম যে আমার ছেলে যদি হয় তা গার রক্ত বেঁচে তার পড়াতে হয়তো তাও পড়াবো আমি। তা সেজন্য আমার কথা শুনেছে, সে মানুষ হয়েছে। তার জন্য কলকাতায় অনেক জায়গায় ভিক্ষা করেছি, আরব সরকারের কাছ থেকে 7 লক্ষ টাকা লোন নিয়ে ওরে পড়ে গেছি, সব করেছি। এখন আমার বলছে আমার জন্যে তুমি কিচ্ছু করোনি, তুমি একদম আমার ভিটে, আমি ঘর বেঁধেছি, আমার ঘরের সীমানায় আসবা না, বাড়িতে বের করে দিচ্ছে। অত্যাচার মারধর করে, তারপর খাওয়া দাওয়া দেয় না ঠিক মতো, কিচ্ছু না, ওষুধপালা দেয় না। এই অত্যাচারের গুতোই আমি আজকে বাধ্য তো থানার দ্বারস্থ হয়েছি। আপনার স্ত্রী কি অত্যাচার করে? হ্যাঁ, আমার স্ত্রীকেও আজকে ঝাঁটা দিয়ে হদ্দ মারা মেরেছে, তার এখানে লেগেছে, মাথায় লেগেছে, স্ত্রী ওই মেডিকেল সার্টিফিকেট আনতে গেছে। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আমার ছেলের, আমার নিজের খাওয়া দাওয়া, ওর কাছ থেকে আমার খাওয়ার আশা নেই, ও আমার বাড়ির থেকে চলে যাক। ছেলের নাম কি করে ছেলে নাজিমুদ্দিন গাইন, উনি একজন ডাক্তার, উনি ক্রিটিক্যাল কেয়ার ডিগ্রি নিয়ে ডাক্তার। উনি যেখানে সেখানে চান্স পেয়ে যায়, সঙ্গে সঙ্গে উনি হয়, তবে ডাক্তারি করে না বেশি। উনি কি একটা আগে পড়ে অনেক, উনি মেডিকেল কলেজ থেকে পাশ করা, কলকাতা মেডিকেল কলেজ। ওনার নাম নাজিমুদ্দিন গাইন। মানে কি কারণে আপনার উপর দিয়ে অত্যাচার করে? অত্যাচার বলতে উনি এখন ডাক্তারি তো 5 দিন বাড়ি থাকে, 5 দিনই কোথাও কিচ্ছু করে না। একটা রোগী যদি একদিন আসে, সে আর আসে না ওর ওই মেজাকের জন্যে। আর দ্বিতীয়ত উনি টাকা পয়সা বাজাজ কোম্পানি, টাটা কোম্পানি, বহু কোম্পানির থেকে লোন নিয়েছে, তারা বাড়ি আমার কাছে আসে টাকা দেয়, আমি বলে আমার কাছ থেকে 20 লক্ষ, ও বলে আমার কাছ থেকে 14 লক্ষ, এইরকম লোন। এবার আমার জমি জায়গা বন্ধক দিয়ে গাছগাছালি বেঁচে সব নেছে, এখন সব জমি বেচতে হবে। আর বোন বেদোয়ার নাম নেই, বোনের 30 বছর বয়স, ওর বেদিত গেলি ওই মারধর, ওর যেদি একটা কুটুম নিয়েছি মারধর। এই এখন অভিযোগ, এই সমস্তগুলো এখন খাতি দিচ্ছে না, এবং আমার মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না। আপনার নাম? আমার নাম গোলাম নবী। অভিযোগটা কি বলেন তিনি? আমার ছেলে ডাক্তার, আমাদের মারধর করে, আমার স্বামীর ওষুধ কিনে টাকা দেয় না, খেতে দেয় না, কারোর একটা কাপড় চোপড় দেয় না, কিছুই দেয় না। এইবার বলছে কি মেয়ে বিয়ে দেবো বলছি, তা বলে মেয়ে হচ্ছে গিয়ে ঘটক আসলি বলে এখানে সাবধানে কাজ করে, এবার মেয়ে বিয়ে দেবে না। আমার মেয়ে 30 বছর বয়স হয়ে যাচ্ছে, আমরা মেয়ে বিয়ে দেবো বলছি, আর আমাকে মারধর করছে, মেয়ে বিয়ে দিতে দেবে না, মেয়ে ওর সংসার থাকবে আর ওর কাজকাম করে দিতে হবে। কাদেরকে ধরে মারে? আমার মারে, আমার মেয়ের মারে, আমার স্বামীর মারে, 3 জনা মারে। কেন মারে? ওই বিনা কারণে আমরা যে কোনো ঝগড়া ঝামেলা কিছুই করিনি। আপনারা কোথায় থাকছেন এখন? এখন ঘরেতে আসছিলি, এখন তালা দিয়েছে, এখন ঘরে উঠতে দেবে কিনা দেবে না বলছি। হ্যাঁ, আমরা এখন থানায় এসেছি, এবার ঘরে তালা দিয়েছে, এবার ঘরে উঠতে দেবে কিনা দেবে সেটা আমরা বলতে পারছি। হ্যাঁ, ঘর থেকে বার করে দেয়, অনেকবার এরকম করেছে। তা আমরা আমার ভাসপুর বাড়ি এসেছিলাম একবার। হ্যাঁ, মারধর করে, প্রতিবারই মারধর করে। ছেলে কি করে? আমার ছেলে ডাক্তার, এমবিবিএস ডাক্তার। ছেলের নাম কি? নাজিমুদ্দিন গাইন। আচ্ছা, মারধর করে কাকে কাকে? মারধর করে আমাকে করে, আমার মেয়েকে করে, ওর বাবাকে করে, 3 জনাকে করে। আমরা বাড়ি 3 জনা। আপনাদেরকে খেতে দেয় না? না। কি বলে? বলে তোরা খেতে দেবো কেন, আমার কামাই খাচ্ছি কেন।
আমার কামাই খাচ্ছি কেন? ছেলে কোথাকার ডাক্তার? ছেলে মেডিকেল হসপিটালে ডাক্তারি পাস করে বের গেছে। এখন ছেলে সরকারি চাকরি করিনি, এখন নারায়ণে থাকে। আগে থাকতো উডল্যান্ডে থাকতো। আর কোথায় থাকতো? এটা ওই বেলভূতি। আচ্ছা, সবসময় মারে আপনাদের? হ্যাঁ, সব সময়ই মারে, প্রতি মাসেই মারে আমাদের। আপনার নাম কি? আমার নাম আকলিমা বিবি। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার ছেলে ভিটে ছাড়া হোক, ওর ভিটে ছাড়া করতে হবে। আমরা 3টে লোক, আমরা যেভাব সেভাব খাবো। আমার মেয়ে আমরা বিয়ে দেবো, ও মেয়ে যখন বিয়ে দেবে না আমরা বিয়ে দেবো। আমার মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে না? নেই। কি হয় বলেন দিদি? আমার ভাই ডাক্তার, হচ্ছে আমাদের ধরে মারে, খেতে দেয় না, পড়তে দেয় না। কাকে 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 মারে? আমাকে মারে, আমার মাকে মারে, আব্বুকে মারে। কেন মারে? ও বিনা কারণেই মারে, কোনো কারণ লাগে না। আপনারা এখন কোথায় আছেন? আমাদের এখন ঘর থেকে বার করে দিয়েছে, আমরা এখন আছি হসপিটালে। ও কি বলতে চাইছে? ও বলতে যাচ্ছে যে তোমরা 3জনা বাড়ি থেকে বার হয়ে যাও। আচ্ছা, সবসময় মারধর করে? হ্যাঁ, সবসময় মারধর করে। আচ্ছা, আপনার ভাই কে? নাজিমুদ্দিন ও কি করে? ও ডাক্তার, আচ্ছা আচ্ছা, কোথাকার ডাক্তার? ও হসপিটালের মেডিকেল এমবিবিএস ডাক্তার? MBBS ডাক্তার। এখন নাসিম মমি থাকে কলকাতায়। ডাক্তারের নাম কি? নাজিমুদ্দিন। আচ্ছা আচ্ছা, সবসময় মারে? হ্যাঁ, সবসময় মারে। কাকে কাকে মারে? আমাকে মারে, আমার আব্বুকে মারে, মাকে মারে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শাহিনা পারভিন, আপনি কে হন ওর? বোন।